অল্পের জন্য প্রাণে বেঁচে গেল 3টি মানুষ। দুপুরে হঠাৎই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল একটি অপোক্ত বাড়ি। ঘটনাটি ঘটেছে সোনারপুর 2 ব্লক গ্রাম পঞ্চায়েতের মথুরাপুর পূর্ব ব্রাহ্মণপাড়া এলাকায়। মথুরাপুর প্রাইমারি স্কুলের পেছনে ভেঙে পড়া বাড়িটিতে বসবাস করতেন পিনাকি ভট্টাচার্য, তার স্ত্রী সোমা ভট্টাচার্য সন্তান। জানা গিয়েছে 2018 সাল থেকে বাংলার আবাস যোজনায় তালিকাভুক্ত ছিলেন পিনাকি ভট্টাচার্য। কিছুদিন আগেই সরকারি কর্মচারীদের দ্বারা বাড়ি পরিদর্শনের পর অজ্ঞাত কারণে তার নাম তালিকা থেকে বাদ পড়ে যায়। বাড়িটি বসবাসে অযোগ্য হয়ে পড়ায় বর্তমানে বাড়ির সামনে ফাঁকা জায়গায় প্লাস্টিক টাঙিয়ে কোন রকমে থাকছিলেন পরিবারটি। ঘটনার সময় তারা ঘরের মধ্যেই ছিলেন। দুপুরের দিকে আচমকা বাড়িটি ভেঙে পড়ে, কোন রকমে প্রাণে বাঁচেন তারা। সোমা ভট্টাচার্য জানান, ভাড়া দেওয়ার সামর্থ্য নেই বলে আপাতত অন্যের বাড়িতে আশ্রয় নিতে হচ্ছে। অন্যের বাড়িতে কাজ করে সংসার চলে, কাজ না পেলে খাবারও জোটে না। বারবার পঞ্চায়েতকে জানিয়েও কোনো স্থায়ী সমাধান মেলেনি তাদের অভিযোগ। প্রতিবেশী শুভঙ্কর কায়াল জানান, বাড়িটি পাকা বাড়ি ছিল না, ইটের উপর কাদা দিয়ে তৈরি ছিল। পঞ্চায়েতকে জানানো হলেও সেটিকে পাকা বাড়ি হিসেবে চিহ্নিত করা হয়েছিল বলেই অভিযোগ। এই বিষয়ে সোনারপুর 2 ব্লকের পঞ্চায়েত প্রধান রবীন সর্দার জানান, কেন তার নাম তালিকা থেকে কাটা গিয়েছে তা তিনি জানেন না, তবে পিনাকি ভট্টাচার্য প্রকৃত উপভোক্তা বলেই স্বীকার করেন তিনি। নতুন করে তার নাম তালিকাভুক্ত করতে হয়েছে এবং আপাতত ত্রিপলের ব্যবস্থা করা হয়েছে। স্থায়ী সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। উল্লেখ্য, ঘটনাচক্রে আজই বাংলার বাড়ি প্রকল্পে উপভোক্তাদের হাতে বাড়ি তৈরির চেক তুলে দেওয়া হবে। সিঙ্গুর থেকে এই প্রকল্প উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোনারপুর ব্লক সহ প্রতিটি গ্রাম পঞ্চায়েতের উপলক্ষে অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ঘরে ছিলাম, ঘরটা এমনি দুর্বল ছিল, আর সেই কারণেই ঘরটা পড়ে গেছে। আর এখন আমার থাকার কোনো ঘর তো নেই, লোকের জায়গায় ভাড়া নিয়ে আছে আর কি। এখন আমার একটু দেখলে ভালো হয়, কেন যাদের ঘর আছে দেখছি তারাই পাচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি যারা পাওয়ার তারাই কিন্তু পাচ্ছে না। পঞ্চায়েতকে জানিয়েছেন? পঞ্চায়েতকে অনেকবার জানিয়েছি, ঘর এসেছিল, সেই ঘর আমার পাকা বাড়ি বলে রিজেক্ট করেছে। একটুখানি মিটার আছে, এই দেয়ালটা দেখে বললো এই ঘরটা পাকা বাড়ি বলে রিজেক্ট করেছে। মানে এই পাকা বাড়ি পড়ে গেছে, তাই? হ্যাঁ, এই পাকা বাড়ি এখন পড়ে গেছে। আমার নাকি পাকা বাড়ি, এইটা পাকা বাড়িতে পড়ে গেছে। তাহলে দেখুন আপনার তারাই পাচ্ছে, ছাদ দেওয়া ঘর তারা ঘর আসছে, আর আমার অ্যাকচুয়ালি পাকা ঘর তো আমরাই পাচ্ছি না। ঘরটা দুর্বল ছিল, ঘরটা আদৌ ইটের বাড়ি না, পাকা বাড়ি না, ইটের উপরে কাদা দিয়ে তৈরি। একটা সাইড খারাপ ছিল, তার কারণে দুপুরবেলা গতকাল ভেঙে পড়ে যায় বাড়িটা। তাই এরা সত্যিকারের যোগ্য ঘর পাওয়ার, কিন্তু এরা পঞ্চায়েতে অনেকবার বলার সত্ত্বেও পঞ্চায়েত এসে দেখেছে, দেখার পরে এই বাড়িটাকে পাকা বাড়ি হিসেবে চিহ্নিত করেছে। এরাতেও এটা পাকা বাড়ি নয়, এরা যদি ঘর পায় এরা উপকৃত হবে। এটা আমরা প্রতিবেশী হিসেবে চাই যাতে ঘরটা উনি পাক। ঘর তো ভেঙে পড়েছে, এবার কি করবেন, কোথায় থাকবেন? কি করব, কোথায় থাকছি, লোকের জায়গায় আছি, ভাড়া বাড়িতেই আছি। ভাড়া দেওয়ার মতন ক্ষমতাও আমার নেই, দুজনাই কাজ করে খাই, না কাটলে খাওয়া হয় না আমাদের। আর পঞ্চায়েতকে বহুবার জানানোর পরেও আমার ঘর আসেনি। একবার শুনলাম এসছে, পাকা বাড়ি বলে নাকি রিজেক্ট করেছে। তাই এই কি পাকা বাড়ি? পাকা বাড়ি বলে কি ভেঙে পড়লো? আপনারা দেখছেন এই বেলা বাংলা, শিরোনামে সবার আগে।